বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের গবেষণায় সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ময়মনসিংহের দীর্ঘ গবেষণার পরে তো জানানো হয়েছে পশু পাখির খামারের বর্জ্য থেকে পাওয়া বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছেন তারা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বছরের এপ্রিলে স্থাপন করা হয় আন্তর্জাতিক মানের গবেষণাগার গ্রিন এনার্জি নলেজ হাব। যাত্রা শুরুর এক বছরেই বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে এলো সাফল্য। গবেষকরা বলছেন, শুধু পোল্ট্রি ও ডেইরি ফার্মের বর্জ্য দিয়েই বাণিজ্যিকভাবে 20,000-এরও বেশি বায়োগ্যাস প্ল্যান্ট বসানো সম্ভব। উৎপাদিত বিদ্যুৎ খামারগুলোর চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে বলে জানান প্রকল্প পরিচালক। যে বায়োগ্যাসটি আমরা পাবো সেখান থেকে কোনো একটি যদি পোলট্রি ফার্মের কথাই বলি, তো সেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং নিজেরা ব্যবহার করতে পারেন এবং ভবিষ্যতে প্রয়োজনে এটাকে গ্রিডে তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারেন। বর্জ্য পদার্থ থেকে তৈরি গ্যাসের গুণগত মান নির্ধারণ, বিদ্যুৎ উৎপাদনে কী পরিমাণ গ্যাসের প্রয়োজন তার পরীক্ষা নিরীক্ষা এবং কারিগরি নির্দেশনাও পাওয়া যাবে এই গবেষণাগারে। পাওয়ার জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য একটা পাইলট প্রকল্প এখানে আমরা এস্টাবলিশ করব। ভবিষ্যতে বায়োগ্যাসের ব্যবহার নিশ্চিতে প্রয়োজন প্রযুক্তিগত উন্নয়ন। এক্ষেত্রে সরকারি সহযোগিতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে অন্ততপক্ষে আগামী বছরগুলোতে কয়েক হাজার কমার্শিয়াল স্কেলের বায়োগ্যাস স্থাপন করা সম্ভব। বায়োগ্যাসের যে সম্ভাবনা তা কাজে লাগানো গেলে ভবিষ্যতে যানবাহন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।